পোস্টপোল ভায়োলেন্স এই রাজ্য দেখেছিল 2021 আর 2024-এ। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে তৃণমূলের জল্লাদ বাহিনীকে দুদিনের ছাড় দিয়েছিল বিজেপিকে মারার জন্য। এই যে নির্বাচন কমিশনের হাতে থাকা, এমসিসি লাগু হয়ে থাকা এবং রাজ্য সরকারের ক্ষমতা, এই দুদিনে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকজন বিজেপি কর্মীর লাশ ফেলে দিয়েছিল। এবারে কিছুই হয়নি। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বারণ করেছিলেন যে আমরা গান্ধীগিরি দেখাবো। কোনো তৃণমূলের নেতাকে মারা হয়নি। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তালা দেবার ঘটনা ঘটেছে। তারপরের দিন সমস্ত বিজেপির বিধায়কদেরকে খুলে এসছে। পোস্টপোল ভায়োলেন্স এবার তোমরা দেখোইনি, যেটা হয়েছিল 2021 এবং 2024-এ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে করিয়েছিলেন। এবার বিজেপি ভোটে জেতার পরেও কিন্তু কোথাও কিছু করেনি। উল্টে বিজেপির 4 জন কর্মী সমর্থক খুন হয়ে গেছে, শুভেন্দুদের আত্মসহায়ক খুন হয়ে গেল। তোমরা দেখলে কি অবস্থা। তাতেও কিন্তু আমাদের দল শান্তি বজায় রাখার কথাই কিন্তু বলছে। এটা দেখা যায় না সচরাচর, কারণ বিজেপি, সিপিএম বা তৃণমূলের মতো দল নয়। তৃণমূল একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা চাইছে যে বিজেপি তারা হারটাকে মানতে পারছে না। বাংলার মানুষ একটা ব্যাপক রায় দিয়েছে, তৃণমূলকে হটিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, হারিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে পারছেন না। আজকে এখানে ঢোকার আগে অবধি মমতা বন্দ্যোপাধ্যায় প্রোফাইল পিকচারে সিএম বলে লেখা আছে, অথচ তিনি বরখাস্ত হয়ে গেছেন। এতটাই নির্লজ্জ মুখ্যমন্ত্রী যে সংবিধান অনুযায়ী সাধারণত ভোটের দিন 4-5টা নাগাদ মুখ্যমন্ত্রী রেজিগনেশন দিয়ে চলে আসে রাজ্যপালের কাছে। উনি রেজিগনেশন অব্দি দিলেন না, ওনার সরকারকে বরখাস্ত করতে হলো। এতটাই নির্লজ্জ সরকার এবং তার মুখ্যমন্ত্রী। বাংলাদেশ চাইছিল এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাক, যাতে এখানে এই পশ্চিমবঙ্গকেও পশ্চিম বাংলাদেশ বানানো যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করে নিয়েছিলেন। প্রায় বাংলার মানুষ তাকে জবাব দিয়েছে, বাংলার মানুষ পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রেখে দিয়েছে, পশ্চিম বাংলাদেশ হতে দেয়নি। কাজ করার বার্তা দিলেন, উন্নয়নের বার্তা দিলেন, যেটা এই 50 বছরে থেমেছিল সিপিএম এবং তৃণমূল আমলে। আমাদের প্রত্যেককে নিজের বিধানসভা এলাকায় কাজ করার বার্তা দিলেন। সরকার গঠন হবে, সরকার দুর্দান্ত কাজ হবে, ডাবল ইঞ্জিনের সরকার হচ্ছে, ফলে এই সরকারকে কাজ করতেই হবে এবং উন্নয়নের কাজ শুরু হবে। উনি পরিশ্রম করেছেন প্রচুর। সিটিং মুখ্যমন্ত্রীকে দুবার হারিয়েছেন, 2021-এ নন্দীগ্রামে, 2026-এ ভবানীপুরে, নিজের এলাকায়। ফলে শুভেন্দু অধিকারী ছাড়া তো কাউকে মুখ্যমন্ত্রী করাও যেত না। 5 বছরে প্রচুর পরিশ্রম করেছেন, আমার নিজের চোখে দেখা। উনি যেরকম পরিশ্রম করেছেন তার 10% কেন 5% আমরা কেউ করতে পারবো বলে মনে হয় না। সকাল থেকে রাত অবধি তোমরাও দেখেছো, একটা বিশাল পরিশ্রম করেছেন। এবং এই রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছে, তার সেই জন্য যেমন আমাদের এই ব্যাপক এই কোটিখানেক কর্মী সমর্থকদের একটা বড় অবদান রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের অবদান রয়েছে, রাজ্যের প্রত্যেকের নেতাদের অবদান রয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারীর অবদান অনস্বীকার্য। সাংবাদিক হিসেবে মানুষকে জাগানোর চেষ্টা করছিলাম, তারপরে ভাবলাম, দেখলাম হচ্ছে না, মানুষ জাগছে না। ফলে একবারে মাঠে নেমে মানুষকে জাগানোর চেষ্টা করেছি। মানুষ জেগেও গেছে। শুধু মানবগুহ নয়, এর পেছনে অনেকজন ইউটিউবারের ভূমিকা আছে। শফিকুল ইসলাম আছে, শুদ্ধশীল ঘোষ আছে, এরকম অনেকজন আছে। রুদ্রবার্তার উত্তরত ভোটে দাঁড়িয়েছিল, এরকম অনেকজন আছে, অনেকজন। এই 8-10 জন ইউটিউবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একেবারে সমালোচনায় বিদ্ধ করে দিয়েছিল। ফলে মানুষ আসল জিনিস জানতে পেরেছিল। কারণ এই যে মেন স্ট্রিম মিডিয়া যেগুলো ছিল, তারা তো আসল খবর দেখাতো না। আশা করি তারা এবার ভালো খবর দেখাতে পারবে।